আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 4 নম্বর ক্লাসে যাব। প্র্যাকটিক্যাল বিজনেস ম্যানেজার সম্পর্কে আর একটু ডিটেইলস আমরা জানবো আজকে। তো প্রথমে আমি বলেছিলাম যে বিষয়টা আপনারা সবাই আপনাদের বিজনেস ম্যানেজার ওপেন করার পূর্বেই যে বিষয়গুলো লাগবে আমি সবগুলো বলেছিলাম। আপনাদের একটা ভেরিফাইড ফেসবুক প্রোফাইল লাগবে। ফেসবুক প্রোফাইল ওপেন করার পরেই আমি চলে যাব business.facebook.com। আমার চলে আসছে এখানে। আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে ডিরেক্ট চলে যাবেন। ওকে, আপনাদের হয়তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে না, আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নেবেন। আমি বলেছি আগের ক্লাসে কীভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। তারপরে আমি চলে যাচ্ছি আমার বিজনেস ম্যানেজারে, যে অ্যাডস ম্যানেজার থেকে আমি বিজনেস ম্যানেজারে চলে যাব। ওকে ওকে আমি বিজনেস ম্যানেজার চলে আসছি এখানে। তো আমি আমার বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডটা আগে পরিচয় করে দিই। এর আগে বলেছিলাম আপনাদেরকে আমরা অ্যাডস ম্যানেজার দেখতে পাচ্ছি, বিজনেস সিটিং, অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড অ্যাকাউন্ট সিটিং, অ্যাড লিমিট, অ্যাডস রিপোর্টিং বিষয়গুলো। ওকে, তো প্রথমে আমি এই পাশে ড্যাশবোর্ডগুলো আমি পরিচয় করে দিই। এই যে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি এখানে অল টুলস, সবগুলো টুলস আমরা এখানে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে BFTI মার্কেটিং এজেন্সি, এটা হলো আমাদের বিজনেস ম্যানেজারটা আমাদেরকে এখানে শো করবে। আপনাদের হয়তো একটা বিজনেস ম্যানেজার থাকবে, আমার একাধিক থাকার কারণে এখানে শো করতেছে। ওকে, এই যে বিজনেস ম্যানেজারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরে বিজনেস ম্যানেজারের পরে আমি ক্যাম্পেইনে যাইতে পারি। এখান থেকে যাব। ওকে, ক্যাম্পেইনে আমি আমার ক্যাম্পেইনগুলো এখান থেকে শো করতে পারবো, দেখতে পারবো। ওকে, আমি আমার BFTI এর অ্যাকাউন্টে চলে যাই। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাড রানিং আছে। আমি এগুলো পরে বিস্তারিত আলোচনা করবো ফিডব্যাক নিয়ে। তো আমি নিচে চলে যাচ্ছি। এখানে সিটিং, আমাদের এখানে বিজনেস সিটিং, আমাদের এখানে সম্পূর্ণ সিটিংগুলো শো করবে। এখানে আমাদের নোটিফিকেশন, আমাদের বিজনেস ম্যানেজারের পেজের যে বিভিন্ন নোটিফিকেশনগুলো সবগুলো এই জায়গাতে আমরা নোটিফিকেশন দেখতে পাবো। ওকে, তারপরে সার্চ বার, এখানে হেল্প, তারপরে রিপোর্টস, প্রবলেম, এক্সপান্ড। ওকে, তো আমাদের এখানে আমরা মূলত আজকে আলোচনা করব বিজনেস সিটিং নিয়ে। বিজনেস সিটিং এবং অ্যাডস ম্যানেজার দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি বিজনেস সিটিংয়ে। বিজনেস সিটিং থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমেই আমরা শো করতেছি এখানে বিজনেস ম্যানেজার, আপনাদের বিজনেস ম্যানেজার এখানে শো করবে। তারপরে আপনারা পিপল, পার্টনার, সিস্টেম। পিপল বলতে আমরা পিপলদেরকে এখানে অ্যাক্সেস দিতে পারবো, সে আমার বিভিন্ন পেজে, তারপরে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে কাজ করার জন্য আমি পিপলকে এখানে অ্যাড করতে পারবো। এবং আমরা পিপলকে অ্যাড দিব মূলত এই জিমেইলের মাধ্যমে। এখান থেকে আমরা এই যে জিমেইলের মাধ্যমে অ্যাড দিব, তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারি, অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারি। আমরা মূলত তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিব, এবং অবশ্যই তার এই জিমেইলে তাকে যে অ্যাক্সেসটা দিব অবশ্যই তার ফেসবুক আইডি এই ইমেইলে থাকতে হবে। ওকে, তাহলে আমাদের যে কোনো এমপ্লয়ীদেরকে আমরা এখানে অ্যাক্সেস দিতে পারি আমার পেজ এবং আমাদের অ্যাকাউন্টে কাজ করার জন্য। তারপর হচ্ছে পার্টনারে আমরা মূলত আমাদের বিজনেস ম্যানেজার, অন্য একটি বিজনেস ম্যানেজারের সাথে একসাথে কাজ করার জন্য আমরা একসাথে এখানে অ্যাক্সেস দিতে পারি। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল সলিউশন, স্ক্রল ভিডিওগুলো হচ্ছে আমার পার্টনার হিসেবে আমার এখানে অ্যাড আছে। ওকে, তো আমি চাইলেই আমি এখানে অন্য কাউকে অ্যাক্সেস নিতে পারবো, অথবা আমি কারো বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস নিতে পারবো। এখানে দুইটা কাজ মূলত করা যায়, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারি, অথবা আমরা অন্য কারো বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে পারি। ওকে, পার্টনারের কাজ হলো আমাদের ফুল, এই যে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছি, আমি ফুল কারো বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিব, অথবা আমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিব। ওকে, তারপরে আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্টসের মধ্যে আমরা দেখতে পেজ, আমাদের পেজগুলো আমরা এখানে অ্যাক্সেস নিতে পারি। ওকে, আমাদের বিভিন্ন পেজ যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে অ্যাডে যাব, অ্যাডে পেজ দিব, অথবা রিকোয়েস্ট পেজ। এখানে আমাদের বিষয়গুলো এখানে ক্লিয়ার করা আছে যে ইউর বিজনেস অলরেডি অন দিস পেজ। আমাদের যদি আমরা যে পেজের মালিক, আমরা মূলত এই পেজকে আমরা ডিরেক্ট অ্যাড দিতে পারি, অথবা অন্য কারো বিজনেস পেজকে আমি অ্যাক্সেস নিতে পারি এখান থেকে। ওকে, তারপর হলো ক্রিয়েট এ নিউ পেজ, আমি চাইলে এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। তারপর হলো অ্যাড অ্যাকাউন্ট, আমাদের অবশ্যই অ্যাড রান করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আমরা প্রথম অবস্থায় একটি বিজনেস ম্যানেজারে দুইটা মূলত অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। আমরা BFTI এজেন্সিতে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে না, ডিজিটাল সলিউশনে যাই আমরা।
এই যে আমি এখানে দেখতে পাচ্ছি স্ক্রল বিডি অ্যাড অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে কি চাইলে এক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অথবা রিকোয়েস্ট টু অ্যাক্সেস দিতে পারেন, অথবা আপনি ক্রিয়েট করতে পারেন। এভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট পেজ অ্যাক্সেস নেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা আপনি অ্যাক্সেস নেবেন। ওকে, তারপর হলো বিজনেস গ্রুপের আমাদের কিছু লাগবে না। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পেমেন্ট মেথড আমরা এখানে অ্যাড করতে পারবো। আমাদের অবশ্যই এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আমাদের বিজনেস ইনফো, আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরেই আমাদের বিজনেস ইনফো সম্পূর্ণ দিতে হবে। কারণ বিজনেস ইনফো যদি আপনি না দেন তাহলে যে কোনো সময় আপনার বিজনেস ম্যানেজারটি ব্যান হতে পারে। সো আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরেই প্রথম কাজ হলো বিজনেস ইনফো আপনি সেট আপ করা। ওকে, তো বেসিক আমরা এই বিষয়গুলো জানলাম। প্রথমে আমরা একটা বিজনেস ম্যানেজার ওপেন করার পরে আমরা এই কাজগুলো করব। ওকে, তো এর বিষয়ে আমরা পরবর্তীতে বাকিগুলো যাব। তো আমরা প্র্যাকটিস হিসেবে আমরা কিছু কাজ করব আজকে। তো আমি আবার চলে যাই আমাদের স্কুল বিডিতে, আমি প্র্যাকটিসে চলে যাব। স্ক্রল বিডি, আমি অ্যাডস ম্যানেজারে চলে যাবো। এখান থেকে আমি এতক্ষণ বিজনেস সিটিংয়ে ছিলাম, আমি অ্যাডস ম্যানেজারে চলে যাব ডিরেক্ট। অ্যাডস ম্যানেজার আমাদের প্র্যাকটিসের জন্য মূলত অ্যাকাউন্ট করা আছে আলাদা, প্র্যাকটিস অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এই যে আমরা মূলত এই জায়গাতে আমরা মূলত প্র্যাকটিস করি এই আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা এখানে আসার পর আমরা ক্যাম্পেইনে চলে যাব। আমরা কোনো জিনিস প্র্যাকটিস করার জন্য ক্যাম্পেইনে চলে যাব। তো এই যে ড্যাশবোর্ডটা আমরা পরিচয় হয়ে কোন পাশে কী আছে আসলে মূলত, এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে এই পাশে হলো আমাদের বিজনেস ম্যানেজার, তারপরে হলো আমাদের বিজনেস ম্যানেজারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো, আমাদের সবগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাবো। ওকে, আমাদের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা মূলত এখান থেকে আমরা দেখতে পারি। ওকে, তারপরে আমাদের আমরা আবার একটু বিজনেস ম্যানেজারে যাই। এই যে আমাদের প্র্যাকটিস অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তারপরে আমাদের ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে আমরা ক্যাম্পেইন একটা রান করব আজকে। সিম্পলিভাবে একটা ক্যাম্পেইন কীভাবে রান করতে হইব, আমরা কোনো কিছু না বুঝে আমরা একটা ক্যাম্পেইন না রান করব। আসলে দেখি আমরা একটা ক্যাম্পেইন রানের জন্য কী কী করতে হয়। মূলত আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে দিব। ক্রিয়েট ক্যাম্পেইনে দেওয়ার পরে আমরা মূলত কী কী আছে আমাদের অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ, প্রমোশন, সেলস, এই বিষয়গুলো আমাদের পূর্বের ক্লাসে বলা হয়েছে কোন বিষয়গুলো কী। তো আমরা আজকে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন রান করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করছি, তারপরে কন্টিনিউ দিচ্ছি। ক্যাম্পেইন প্রথমে আমি ক্যাম্পেইন নেম দিব। তো ক্যাম্পেইন নেম দিতে চাচ্ছি আমি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিচ্ছি আমি 10 days 50 USD, যাতে আমি আসলে মানে পরবর্তীতে বুঝতে পারি যে আসলে ইয়ারটা কিসের উপরে রান হচ্ছিল, এবং এইটার ডিটেলস একটু যাতে আমি বুঝতে পারি। ওকে, তো আমি কন্ট্রোল-C দিয়ে এটা করছি, কপি করছি। তারপরে এই পেজে আমাদের কোনো কাজ নাই, আমরা প্রথমে শুধু নামটাই দিব। প্রথম যে আমাদের যে আমরা ড্যাশবোর্ড, এটা শুধু নাম দিব। ওকে, তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি অ্যাডসেটের নাম সেম দিলাম, কোনো প্রবলেম নাই, আপনি নিজের মতো করে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে নাম দেওয়ার পরে আপনি পেজ, এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করবেন, আপনি কোন পেজে অ্যাড রান করবেন। ওকে, সাপোজ আমি ল্যাপটপ রিভিউতে যাচ্ছি, এসপি ল্যাপটপ রিভিউ, আমি এখানে এই অ্যাডটা আমি রান করব এই পেজের। ওকে, তাহলে আমি বলছিলাম বাজেট আমরা মূলত দুইভাবে দিতে পারি, একটা হলো আমাদের ডেইলি বাজেট আর একটা হলো আমাদের লাইফ টাইম বাজেট। ওকে, তাহলে আমি ডেইলি বাজেট দিচ্ছি। ডেইলি বাজেট আমি $5 করে দিব। আমাদের অ্যাডটা চলবে মূলত 21 তারিখ থেকে। আমি চাইলে আমি ইনডেট দিতে পারি, অবশ্যই ইনডেট দেওয়া উচিত, কারণ না হয়তো আপনার একটা কন্টিনিউ চলতে থাকবে এবং বুঝতে পারবেন না। আমি একটা 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দিচ্ছি। ওকে, ডেইলি বাজেট ডেইলি $5 করে চলবে আমাদের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, একটা কন্টিনিউ চলতেই থাকবে। ওকে, তারপরে আমরা এখানে আমরা সিলেক্ট করতে হবে আমাদের লোকেশন সিলেক্ট করা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের
লোকেশন আমরা সিলেক্ট করব। লোকেশনগুলো আমি যেভাবে বলা হয়েছে যে পিন টু পিন প্রত্যেকটা লোকেশন আপনারা সিলেক্ট করবেন। আমি জাস্ট আপাতত শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে সিলেক্ট করছি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট দিচ্ছি আমি, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট 2 কিলোমিটার না, আমি দিচ্ছি এখানে 20 কিলোমিটার। ওকে, 21 কিলোমিটার দিচ্ছি। 21 কিলোমিটার আমি এখানে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। আপনার প্রত্যেকটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এইভাবে না দিয়ে আপনারা প্রত্যেকটা 10 কিলোমিটার 5 কিলোমিটার উপজেলাগুলো সহ সিলেক্ট করে দিবেন। ওকে, এই হলো আমরা প্রথমভাবে একটা লোকেশন এভাবে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা ড্রপ পিন দিয়ে এভাবে আমরা, যেমন আমি নরসিংদী চাচ্ছি সিলেক্ট করার জন্য, ড্রপ পিনে সিলেক্ট করব। এই যে নরসিংদী সিলেক্ট করলাম, নরসিংদী আমি চাচ্ছি কত কিলোমিটার দেওয়ার জন্য, আমি নরসিংদী 6 কিলোমিটার দিব। এভাবে আমি প্রত্যেকটা আমার লোকেশনগুলো আমি এভাবে সেট আপ করবো। ওকে, এবং এই জায়গায় দেওয়া আছে পিপল লিভিং ইন রিসেন্টলি ইন দিস লোকেশন, আমরা দিব মূলত 2 নম্বরটা, পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এই লোকেশনে বসবাস করতেছে আমরা তাদেরকে এই অ্যাডটা দেখাতে চাই। ওকে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। পিপল লিভিং ইন দিস লোকেশন মানে তারা এই লোকেশন যারা বসবাস করতেছে তাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই। এবং এইজ আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস অনুযায়ী আমি এইজ দিব। আমি আপাতত 20 থেকে 40 পর্যন্ত দিচ্ছি। আপনার নিজেদের প্রোডাক্ট এবং নিজেদের সার্ভিস অনুযায়ী আপনাদের এজটা সিলেক্ট করবেন। তারপরে জেন্ডার সেম, আপনার প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী আপনি জেন্ডার সিলেক্ট করবেন। আমি এখানে অল দিচ্ছি। তারপরে হলো আপনার ডিটেল টার্গেটিং আমি দিচ্ছি এখানে। আমি সাজেশন দেখি কিছু সাজেশন করে কিনা, আমার সাজেশন কিছু, হ্যাঁ, সাজেশন ইন্টেরিয়র ডিজাইন দিতেছি, ব্রাউজ দিব, ডেমোগ্রাফিক। এই যে আপনার প্রত্যেকটা বিষয় আপনারা পিন টু পিন এইভাবে সিলেক্ট করবেন। ওকে, সবগুলো বিষয় আপনারা নিজেদের মতো করে সিলেক্ট করবেন, যে ইন্টারেস্টেড কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড আপনারা এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, এগুলো অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে, বুঝতে হবে, তারপরে এসে আপনার এই বিষয়গুলো সিলেক্ট করবেন। ওকে, জাস্ট আমি একটু সিম্পলি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কীভাবে সিলেক্ট করবেন। প্রত্যেকটা বিষয় আপনি ব্রাউজে ক্লিক করবেন, ডেমোগ্রাফিক আলাদা আলাদাভাবে সুন্দর করে সেট আপ করবেন, ইন্টারেস্টেড বিহেভিয়ার, প্রত্যেকটা বিষয় পিন টু পিন অনেক রিসার্চ করে তারপরে এসে আপনি এই বিষয়গুলো সিলেক্ট করবেন। ওকে, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ আমি দিচ্ছি প্রথম অবস্থায়, যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, ইংলিশ ইউএসএ। অন্য ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন হলে অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ওকে, তাহলে আমরা এই যে টার্গেটিংটা করলাম, আমাদের কি করলাম, আমরা পিপল ইন দিস লোকেশন, তারা এই লোকেশনে বসবাস করে, তাদের লোকেশন আমরা সেট আপ করলাম। তারপরে হচ্ছে আমরা এইজ দিচ্ছি এখানে, তারপরে জেন্ডার, তারপর হলো আমরা ডিটেল টার্গেটিং, এখানে অনেকগুলো টার্গেটিং সেট আপ করতে হবে, তারপর ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, তারপরে আমরা চাইলে এটা সেভ দিস অডিয়েন্স আমরা এটা সেভ করে দিতে পারি। ওকে, জাস্ট আমি প্র্যাকটিস দিয়ে দিলাম, প্র্যাকটিস 1, দিয়ে সেট আপ করে দিয়ে দিলাম। ওকে, তাহলে বিষয়টা আহামরি তেমন কঠিন না, আমি একটু টাইমটা এখানে বানানোর জন্য বলতেছি। আমি 40 দিয়ে দিলাম এখানে, 40। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, রিকমেন্ডেড প্লেসমেন্ট আমরা মূলত দুইভাবে করতে পারি, ম্যানুয়াল প্লেসমেন্ট অথবা অ্যাডভান্স প্লেসমেন্ট। আমরা মূলত ম্যানুয়াল প্লেসমেন্ট করব, কারণ ম্যানুয়াল প্লেসমেন্ট করাটাই সবচেয়ে ভালো। আমি চাচ্ছি আমার ফেসবুকে যাওয়ার জন্য ইনস্টাগ্রাম লাগবে না, আমার মেসেঞ্জারে যাবে, তারপরে আমি ফেসবুক ফিডে ফেসবুক মার্কেটপ্লেস তুলে দিব। আপনাদের এগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে বুঝে শুনে তারপরে সে রিসার্চ করে দেখবেন আসলে কোন কোন প্ল্যাটফর্মগুলো আপনার জন্য প্রয়োজন, কোন কোনগুলো আপনার প্রয়োজন নাই। ওকে, ফেসবুক ফিডটা মাস্ট বি থাকতে হবে এবং আপনার মেসেঞ্জারটা মাস্ট বি রাখা উচিত। ওকে, আর বাকিগুলো আপনারা দেখবেন আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এগুলো প্রয়োজন আছে কিনা। ওকে, না হয়তো এগুলো তুলে দিবেন। ওকে, এগুলো আমি সব তুলে দিলাম, তারপরে ওকে আমার আর কিছু নাই। আমি এখানে কি করলাম, আমি ফেসবুক পেজ সিলেক্ট করলাম, বাজেট দিলাম, তারপরে স্টার্ট ডেট দিলাম, এন্ড ডেট দিলাম, তারপরে হচ্ছে আমি লোকেশন সেট আপ করলাম, এইজ সেট আপ করলাম, ল্যাঙ্গুয়েজ সেট আপ করলাম, তারপরে তাদের বিহেভিয়ার আমি ইন্টারেস্ট এগুলো সেট আপ করলাম, প্লেসমেন্ট আমি অ্যাডভান্স প্লেসমেন্ট দিলাম। এগুলো দেওয়ার পরে আমি নেক্সটে দিলাম।
ওকে, আমি আবার নামটা আমার দিয়ে দিচ্ছি, সেম নামে দিয়ে দিই, আমার নামটা দিয়ে দিচ্ছি আবার। তারপরে হচ্ছে আমি এখানে ক্রিয়েট অ্যাডে যাব, ক্রিয়েট অ্যাড যে আমি ক্রিয়েট অ্যাড করতে পারি অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট করতে পারি। আমি আপাতত ইউজ এক্সিস্টিং পোস্টে দিয়ে যাচ্ছি। আপনারা ক্রিয়েট পোস্ট করবেন, ইউজ এক্সিস্টিং দুইটা করবেন। আমি ওকে ইম্পোর্ট দিচ্ছি। তারপরে যে অ্যাকশন বাটন, অবশ্যই নো বাটন। আমাদের যেহেতু আমরা রিচ ক্যাম্পেইন, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাচ্ছি, এই জন্য আমাদের কোনো ধরনের কল টু অ্যাকশন দিতে হচ্ছে না। আমাদের যখন মেসেজ ক্যাম্পেইন চালাবো তখন অবশ্যই আমাদের কল টু অ্যাকশন দিতে হবে। ওকে, তো এই আমাদের কাজ। এখন আমি চাইলে পাবলিশ দিলেই এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। তাহলে আমি একটু রিভিউ দিই আমরা আসলে কি আসলে করা হয়েছে এটার মধ্যে। প্রথমে আমি জাস্ট শুধু নাম দিলাম ফার্স্ট পেজে, আর তেমন কোনো কাজ নাই। ওকে, প্রথম পেজের কাজ শেষ। 2 নম্বর পেজে আমি জাস্ট কি দিলাম, নাম দিলাম, তারপরে আমার পেজ সিলেক্ট করলাম, আমি বাজেট দিলাম, তারপরে স্টার্ট ডেট দিলাম, এন্ড ডেট দিলাম, তারপরে অডিয়েন্স, আমি এই অডিয়েন্সটা খুব সময় নিয়ে আপনি সিলেক্ট করতে হবে, মিনিমাম 1-2 ঘন্টা সময় নিয়ে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। প্লেসমেন্ট, আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন, কোন কোন প্ল্যাটফর্মগুলোতে অ্যাড শো করতে চাচ্ছেন আপনার এই প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাডটা ক্রিয়েট করবেন অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন, মানে আগে থেকে পোস্ট করা আছে, আপনি জাস্ট ওইটা অ্যাড রান করতে চাচ্ছেন। ওকে, তারপরে পাবলিশ। ওকে, তো এই হইলো আমাদের মূলত একটা অ্যাড, সিম্পলিভাবে একটা অ্যাড না বুঝে রান করা। তো আমরা কি করব, আমাদের কাজগুলো হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার ওপেন করব। বিজনেস ম্যানেজার ওপেন করার পরে আমরা বিজনেস সিটিংয়ে যাব। বিজনেস সিটিংয়ে যাওয়ার পরে আমরা কি করব, বিজনেস ইনফো সেট আপ করবো। বিজনেস ইনফো সেট আপ করার পরে আমরা বিজনেস পেজগুলোকে এখানে আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসবো। তারপর আমরা অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আমাদের অনেকে কার্ড নেই, আমাদের অ্যাড অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, অ্যাড অ্যাকাউন্ট এইভাবেই থাকবে। তারপরে আমরা পিপলগুলোকে অ্যাড করব। ওকে, এই কাজগুলো আমরা করে জমা দেব। তো আজকে এটুকু পর্যন্ত, আশা করি ভালো থাকবেন সবাই।